আজকে একটা গল্প শোনাবো অ্যালবার্ট আইনস্টাইন স্যার আর তার ড্রাইভারকে নিয়ে। তা ড্রাইভার আইনস্টাইন স্যারকে সবসময় গাড়িতে করে নিয়ে যেতেন বিভিন্ন জায়গায়, মিটিংয়ে এবং ভাষণ দিতে নিয়ে যেতেন, যেখানে তিনি লেকচার দিতেন। তো এরকম অনেক জায়গায় ড্রাইভারটি নিয়ে যেতেন। আর স্যার যখন লেকচার দিতে যেতেন সবার ভিতরে বা সবার মধ্যে, তখন ড্রাইভারকে বলতেন, তুমি এখানে বসে কি করবে? ড্রাইভারও তো ভাবতো যে আমি গাড়িতে বসে আর কি করব, সবার মধ্যে গিয়ে বসে কথাগুলি শুনি। স্যারও চেয়েছিল যে তুমি এই কথাগুলি গিয়ে শুনবে, আমি কি বলি সেগুলো শুনবে তুমি। তা স্যারের কথা মতো সে ড্রাইভারটি যেখানে যেখানে লেকচার হতো, ভাষণ হতো, সেখানে সেই সবার মধ্যে গিয়ে সে কথাগুলো শুনতো। তা সবসময় শুনতে শুনতে একদিন সেই ড্রাইভারটি বলে উঠল, স্যার আপনি যে লেকচারগুলো দেন আমি কিন্তু সব মুখস্থ করে ফেলেছি, সব সময় শুনতে শুনতে আমার এমনিতেই মুখস্থ হয়ে গেছে। তা স্যার বললেন, তাই? খুব ভালো, বাহ, তুমি তো ভালো কাজ করেছো, আমার কথাগুলো মুখস্থ করে ফেলেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে আমি যেখানে যাব লেকচার দিতে, এরপরের লেকচারটা কিন্তু তুমি দেবে। তুমি আমার মতো সেজে নেবে আর আমি তোমার জায়গায় তোমার মতো সাজবো। এই বলে এর পরের বারে যখন স্যার লেকচার দিতে যাচ্ছিলেন, তখন সেখানে গিয়ে ড্রাইভারটি সেই সবাই গিয়ে স্যারের মতো করে হুবহু লেকচার দিলেন। কিন্তু লেকচার দেওয়ার পরে সেখানে সবাই, যত গণ্যমান্য ব্যক্তি ছিলেন, সবাই কেউ বুঝতে পারল না, সবাই উঠে হাততালি দিল, খুব সুন্দর হয়েছে, হুবহু তো স্যারের মতো দিয়েছে, কেউ তো চেনে না স্যারের চেহারা, স্যারের কোনো দিন তো দেখেনি, তাই কেউ চিনতেও পারেনি, কিন্তু খুব সুন্দর ভাষণ দিয়েছে, জানে এটাই আইনস্টাইন স্যার। কিন্তু সেই বিশাল হলের মধ্যে একটা ছোট্ট ছেলেটি সেই ড্রাইভারকে একটা প্রশ্ন করেছিল। তা ড্রাইভার তো সেই প্রশ্নটা জানেই না, কিন্তু স্যারের সাথে থেকে থেকে খুব বুদ্ধিমান ও চালাক, তাই স্যারকে বলল, তুমি এই প্রশ্নটা করেছো, এ তো খুব সহজ প্রশ্ন, এটা আমার ড্রাইভারও জানে, বলে ড্রাইভারকে দেখিয়ে দিল। তখন সেই আইনস্টাইন স্যার সেই উত্তরটা দিয়ে দিল। আসল কথা হচ্ছে, তুমি যা করো না, যে কোনো কাজ করো না কেন, কোনো কাজ ছোট নয়, সে মুচি মেথর মুদিখানা, মানে যা কাজ করো না কেন, তোমার সঙ্গ যদি ভালো হয় আর তোমার যদি ইচ্ছা থাকে কোনো কাজের শেখার, তাহলে তুমি কিন্তু সেটা করতে পারবে। তাই বলে কথায় আছে না, যে সৎসঙ্গ স্বর্গবাস আর অসৎসঙ্গ নরকবাস বা সর্বনাশ।